দিন দেখা যাবে বঙ্গভবনে বাংলাদেশের প্রেসিডেন্ট ইমামতি করছে, গণভবনে প্রধানমন্ত্রী ইমামতি করছে, সচিবালয়ে প্রধান সচিব ইমামতি করছে। সেদিন মনে রাখবেন, যেদিন বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব হবে এদেশে খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের প্রেসিডেন্ট, সেদিন ইনশাআল্লাহ এদেশে কোনো সন্ত্রাস থাকবে না, খুনাখুনি থাকবে না, লুটতরাজ থাকবে না, ধর্ষণ থাকবে না, গরু চুরি থাকবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না আসবে অতক্ষণ পর্যন্ত যতই সোনার ছেলে খেতাব দাও না কেন, তারা তো নিজেরাই পরিচয় দিচ্ছে আমরা ইঁদুর বাদর উল্লু ভল্লু ভুতুম পেঁচা হয়ে এসেছি। ভুতুম পেঁচা উল্লু ভল্লু, বাঘ ভল্লুকের কাজ কি? বাঘ ভল্লুকের কাজ কি? ছিঁড়ে ফিরে খাওয়া, হিংস্রতা করা, তাই করছে। قد جاءكم من الله نور وكتاب مبين। সেজন্য শুরুতেই বলেছি আমাদের মূল পরিচয় হচ্ছে কি? মুসলিম। মূল পরিচয় কি? প্রথম আমরা মানুষ। প্রথম কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মানিত করে। এই বনি আদম যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, ওহীর ইলম অর্জন করবে, তারাই সম্মান পাওয়ার উপযুক্ত। এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে তাদের নাম হচ্ছে মুসলিম। তাদের নাম কি? তাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। আমাদের জাতির পিতার নাম কি? না কোনো উল্লু ভল্লু। কি যে মুসিবত! আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লামা অর্থ কি? শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আর রহমান শিক্ষা দিলেন কোরআন। কাকে শিক্ষা দিলেন? নাই। পরে গিয়ে বলতেছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। মানুষ সৃষ্টি হয় আগে, জন্ম হয় আগে, তারপরে কোরআন শিখে। আর তুমি তো বললা আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছো, তারপরে মানুষ সৃষ্টি করেছো। কেন তুমি উল্টা বলেছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাব দিচ্ছেন, ও মানুষ ভালো করে শুনে রেখো, যদিও তোমরা দুনিয়াতে আগমন করো আগে, তারপরে কোরআন শিখো, কিন্তু জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের ইলম অর্জন করতে না পারো, কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত অর্জন না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি ইনসান নও, তুমি মানুষ নও, তুমি হাইওয়ান, তুমি পশু। তুমি কি? তুমি ইঁদুর বাদর উল্লু ভল্লু হাতি বাঘ ভল্লুক ইত্যাদি, ঠিক কিনা? এই কারণেই দেখা যায় পয়লা বৈশাখে যখন মঙ্গল শোভাযাত্রা নামে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছাত্ররা বানরের মুখোশ পরে, হাতির মুখোশ পরে, গাধার মুখোশ পরে, উল্লু ভল্লুর মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে। তারা জানিয়ে দিচ্ছে, ও আমার বাঙালি জাতি শুনে রেখো, আমরা যতই বিদ্যা অর্জন করেছি আমরা কিন্তু মানুষ নই। আমরা তোমাদের সামনে বাঘ ভল্লুক উল্লু ভল্লু ইঁদুর বাদর হয়ে, হিংস্র প্রাণী হয়ে তোমাদের লুটপাট করার জন্য, তোমাদের ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য আগমন করছি। এই কারণে ওরা নিজেরাও বান্দর, আর গোটা জাতিকে বান্দরের বাচ্চা বানাবার জন্য সিলেবাস পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল বান্দরের বাচ্চা। ওরা আসলে বান্দরের বাচ্চা যদি পাওয়া যাচ্ছে, ওরা বান্দরের বাচ্চা বলে কি আমরাও বান্দরের বাচ্চা? আমাদের কোরআনের জ্ঞান আছে। এখন দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোর থেকে আবার কিছু ভালো লোক বের হয়ে আসতেছে। বিশ্ববিদ্যালয় থেকে কালেমার পতাকা বের হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের থেকে
মিছিল বের হচ্ছে সাবিলুনা সাবিলুনা। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই, ওদের জ্ঞানের চোখের সামনে কোরআনের আলো ঢুকতে শুরু করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত ইমামতি করে, নামাজের ইমামতি করে। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল, প্রথমে তারা চক্রান্ত করল মুসলিমদেরকে ধ্বংস করার। কারণ কি? ভারতবর্ষে ইংরেজরা ক্ষমতা নিয়েছিল কাদের হাত থেকে? কাদের হাত থেকে? ওরা জানে যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতির ভিতরে ঈমানি চেতনা থাকবে, মুসলিমদের অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত ভারতে থাকবে, অতক্ষণ পর্যন্ত ইংরেজদের কদম স্থায়ী হতে পারে না। তাই ভারতীয় দালালদের কাছ থেকে তারা পরামর্শ নিল। তারা পরামর্শ দিল ইংরেজদের জন্য ভারতবর্ষে একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলমান। কারা? যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমরা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইংরেজরা এই ভারতবর্ষে ক্ষমতা স্থায়ী করতে পারবে না। এজন্য কর্মসূচি নেওয়া হলো মুসলিম নিধন করা। দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল। কত হাজার? এখন ঢাকা শহরে কত আছে দেখেন নাই? বিগত সরকারের কোন কোন মন্ত্রী বলেছিল বাংলাদেশে বিশেষ করে ঢাকার শহরে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়ে যাচ্ছে। ওর বরদাস্ত হচ্ছিল না। কারণ কি জানেন? ওর পূর্বপুরুষ ইংরেজদের কাছেও সবচেয়ে বড় শত্রু ছিল মাদ্রাসা। আর নব্য ইংরেজ যারা হাসিনার দালাল ছিল, ভারতের দালাল ছিল, তাদের কাছে বড় শত্রু ছিল মাদ্রাসা। দেখে দিল্লির শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল। ৮০,০০০ সমস্ত মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত বিশাল রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। বর্তমান নব্য ইংরেজরাও তাই করেছে। ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কারাবন্দী করেছে, ওলামায়ে কেরামদেরকে চরম নির্যাতন করেছে, ওলামায়ে কেরামদেরকে জঙ্গি তকমা দিয়েছে। এইখানে বোমে ওইখানে বোম, এখন ফুটে না কেন? কারণ হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের জননী, সন্ত্রাসবাদের গডফাদার বাংলাদেশ থেকে পালিয়েছে, ওর সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদ পালিয়েছে।